ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, অনেক দিন পর নির্বাচন হওয়ার কারণে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল। কিছু গণমাধ্যম শিবির প্যানেল জয়ী হয়েছে উল্লেখ করেছে, যা সঠিক নয়। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট জয়ী হয়েছে বলেও মনে করেন তিনি। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে 10% মনোনয়নের বিধান করা হবে বলে জানান বিএনপির এই নেতা। ফ্যাসিবাদের উত্থান না চাইলে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি চর্চা করতে হবে বলেও মনে করেন তিনি। রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে। কিন্তু যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি, তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট।